नमस्कार बंधुरा एफएम कुकिंग ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमी आबारो एकटा सिद्ध आलू और सुजी दिए एकटा नास्ता रेसिपि तैरी करेছি। आशा करছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইक कमेंट शेयर করবেন। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা প্রথমেই আমি নিয়েছি একটা সিদ্ধ আলু। আলুটা আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। বন্ধুরা আলু আগের থেকে সিদ্ধ করে নিলে নাস্তাটা খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তাই এখানে আমি আলুটা প্রথমেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এখানে নিয়েছি একটা গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা একটা চামচ দিয়ে বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। গ্রেটারে গ্রেট করলে কোনো রকম দলা ভাব থাকে না, রেসিপিটি করতে খুবই সুবিধা হয়, তাই আমি গ্রেটারে গ্রেট করে নিলাম। বন্ধুরা দেখুন একটা আলু খুব সহজে গ্রেট করা হয়ে গেল। সম্পূর্ণ আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এটা আমি পাশে রেখে দিচ্ছি। এদিকে আমি নিয়েছি হাফ কাপ সুজিটা আমি দিয়ে দিচ্ছি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে। তার জন্য এখানে নিয়েছি আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিলাম। এবার আমি এটা একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। সুজিটা আমি রেখে দিয়েছি। এবার এখানে মিক্সি গ্রাইন্ডারটা আবারও নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ চিড়েটাও একটু গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা এখানে আমার সুজি চিড়ে দুটোই লাগবে। চিড়েটাও গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়েছে। এবার এটাও আমি একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। এগুলো আমার পরে কাজে লাগবে। এবার যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আলুর ভিতরে কিছু মশলা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর লাস্ট দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স নিয়েছি। ঝালটা যদি আপনারা কম খান তবে চিলি ফ্লেক্স অ্যাভয়েড করতে পারেন। এবার আমি যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজিটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে আমি সব কিছু হাত দিয়েই ভালো করে মেখে নেব। বন্ধুরা হাতের ছোঁয়া থাকলে সেই রেসিপিটি খেতে আরোই টেস্টি হয়। বন্ধুরা এইভাবে হাত দিয়ে মেখে নেবেন, যে কোনো জিনিস খেতে আরোই ভালো লাগবে। দেখুন এইভাবে আমি প্রথমে মেখে নিচ্ছি জল ছাড়া, দেখি কতটা শক্ত হয় সেভাবে আমি জল ব্যবহার করব। এবার আমি নিয়েছি হাফ কাপ জল আমি একদমই অল্প দিচ্ছি। প্রথমে যতটা লাগবে ততটাই দেব। দেখুন এইভাবে অল্প জল দিলেই হয়ে যাবে, কারণ আলুটা ভেজা ভেজা ছিল, তার জন্য বেশি জলের প্রয়োজন হয়নি। 2 চামচ মতো জল আমি এখানে দিয়েছি। দেখুন এতেই হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি খুবই ভালো করে মেখে নিয়েছি। এবার এটা 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, কারণ এটা ভিজতে একটু টাইম লাগে সুজিটা, তাই 10 মিনিট আমি এখানে রেস্টে রেখে দিয়েছি। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা সুজিটা একদমই ভিজে গেছে। এবার আমি নাস্তাটা তৈরি করে নেব। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা এখানে আমি 4টা বানাবো, তাই আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা বেশি কম বানাতে পারেন। আমি এগুলো একটু মোটা মোটা করে তৈরি করব, তাই আমি এখানে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে আমি একটা শেপ দিয়ে নেব। আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন। দেখুন আমি এইভাবে ডিম্বাকৃত একটা শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখুন একটা বানানো হয়ে গেল। এবার আমি এটা প্লেটে রেখে দিচ্ছি। বন্ধুরা প্লেটের উপরে আমি আগে চিড়ের গুঁড়োগুলো ছড়িয়ে রেখেছিলাম, তারপরে এর উপরে দিয়ে দিয়েছি। এইভাবেই আমি দেখুন সব কটাই বানিয়ে নিয়েছি। এবার আমার এগুলো ভেজে নেওয়ার পালা। এবার আমি এগুলো চিড়ের মধ্যে কোট করে নেব। বন্ধুরা দেখুন যে চিড়েটা গুঁড়ো করে রেখেছি। এবার এই চিড়েগুলো দিয়ে এই নাস্তাটা কোট করে নেব, তাহলে খুবই খাস্তা মুচমুচে হবে। বন্ধুরা এখানে আপনারা ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিড়ের গুঁড়োটাই ব্যবহার করেছি। এইভাবে সবকটাই আমি কোট করে নিচ্ছি। বন্ধুরা চিড়ের গুঁড়ো দেওয়াতে নাস্তাটা খুবই খাস্তা হবে। বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। মাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। আলু তো সবার ঘরেই থাকে। আগের থেকেই আমি গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে আমি এগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটি আমি মন থেকেই করেছি, কিন্তু এটা আপনারা আলু আর সুজির কাটলেট বলতে পারেন। বন্ধুরা সবকটাই দিয়ে দিয়েছি। এবার এক পাশ লাল লাল করে আমি ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। বন্ধুরা দেখুন এক পাশ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন হালকা ব্রাউন হতে শুরু করেছে। এবার আমি
এভাবে উল্টে দিচ্ছি বন্ধুরা। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থাকবে কিন্তু ওপরটা পুড়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে আমি এগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এক পাশ আমি উল্টে দিয়েছি আর এক পাশও হয়ে গেছে। দেখুন একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি বানিয়ে আপনারা চায়ের সঙ্গে খান বা হঠাৎ করে কোনো অতিথি আসলে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন, কারণ বাড়ি থাকা উপকরণ দিয়ে এগুলো বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আপনাদের দেখিয়ে দেব যে নাস্তাটা কতটা মচমচে হয়েছে। দেখতেই পেলেন বন্ধুরা নাস্তাটা কতটা মচমচে হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।